বন্ধুরা, আমাদের গাড়ওয়াল হিমালয়ে যেমন পঞ্চ কেদার আছে, তেমনি অষ্টবদ্রীও রয়েছে। এটি আমাদের উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভগবান বিষ্ণুর 8টি পবিত্র মন্দিরের একটি সমষ্টি, যাকে অষ্টবদ্রী বলা হয়ে থাকে। আমাদের হিন্দু ধর্মে অষ্টবদ্রী বহু শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং তা আজও একই রকম রয়ে গেছে। এটি হিন্দু সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই অষ্টবদ্রীর মধ্যে চতুর্থ বদ্রী হল বদ্রীনাথ মন্দির, যেটি আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত একটি ঐশ্বরিক স্থান। এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত এবং ভারতবর্ষের 4 ধামের মধ্যে অন্যতম প্রধান ধাম। আমি এই পবিত্র স্থানের বিষয়ে আমার এই চ্যানেলে আগেই বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, তাহলে আমার এই চ্যানেলের দেবভূমি উত্তরাখণ্ড প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো অষ্টবদ্রীর প্রথম বদ্রী আদিবদ্রী মন্দির। এই আদিবদ্রী মন্দির আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত একটি ঐশ্বরিক স্থান, যেখানে আধ্যাত্মিক পর্যটনের সারাংশ রয়েছে। এই রাজ্যের যথেষ্ট পৌরাণিক গুরুত্ব রয়েছে। এই উত্তরাখণ্ড রাজ্যটি দেবভূমি নামেও পরিচিত, যার অর্থ হলো দেবতার দেশ। এই রাজ্যে অনেক বিখ্যাত মন্দির রয়েছে, যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, যা এই রাজ্যের নামের সাথে খাপ খায়, এবং এখানকার পবিত্র মন্দিরগুলিতে প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। উত্তরাখণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক ঐতিহাসিক অভিযানগুলির একটি হলো এই আদিবদ্রী মন্দির যাত্রা। আজ আমি তোমাদের এই অষ্টবদ্রীর প্রথম বদ্রী আদিবদ্রী মন্দিরের রহস্য, মাহাত্ম্য এবং ইতিহাস সম্পর্কে বলবো, এবং তোমরা কলকাতা থেকে কিভাবে এই আদিবদ্রী যাত্রা করবে, আর তোমাদের কতদিন সময় লাগবে ও মোট কত টাকা খরচ হবে সে বিষয়ে বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে অন করে দিও। বন্ধুরা, প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এই আদিবদ্রী মন্দিরের কপাট খোলা হয়। আদিবদ্রী মন্দির হলো সনাতন ধর্মের একটি বিখ্যাত এবং প্রাচীন মন্দির, যা কর্ণপ্রয়াগ থেকে প্রায় 21 কিলোমিটার দূরে চামোলি জেলায় কর্ণপ্রয়াগ রানীক্ষেত সড়কের উপরে অবস্থিত। এটি পিন্ডার নদী এবং অলকানন্দী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। পুরাতাত্ত্বিক গবেষকদের মতে মন্দিরটি গুপ্ত যুগে 5ম থেকে 8ম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে মন্দিরটি আদি শঙ্করাচার্য কর্তৃক দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে হিন্দু ধর্ম প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছিল। আদিবদ্রী মন্দির প্রাঙ্গণে মোট 16টি মন্দির রয়েছে, যার মধ্যে বিভিন্ন দেবদেবী রয়েছেন। কালের প্রবাহে এই 16টির মধ্যে 2টি মন্দির ধ্বংসপ্রাপ্ত। বর্তমানে 14টি মন্দির অবশিষ্ট। এই মন্দিরগুলির মধ্যে প্রধান মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। আদিবদ্রী মন্দিরের ভগবান বিষ্ণুর মূর্তিটি 3.3 ফুট উঁচু কালো পাথর দিয়ে তৈরি, যা এটিকে অন্যান্য মূর্তিগুলি থেকে আলাদা করে তোলে। এখানে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে বদ্রীনাথ শব্দটিও খোদাই করা আছে। আদিবদ্রী শান্ত এলাকা দ্বারা বেষ্টিত এবং মন্দিরের পটভূমিতে প্রবাহিত নদীর সুর সঙ্গীতময়। এই মন্দিরটি বদ্রীনাথ ভ্রমণে আসা সকল তীর্থযাত্রীদের জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করে। আদিবদ্রী তার সমৃদ্ধ পৌরাণিক এবং ঐতিহাসিক গুরুত্ব, স্মৃতিস্তম্ভ, অষ্টবদ্রী তীর্থযাত্রা এবং এর অবস্থান ও অন্যান্য আরও অনেক কিছুর জন্যই বিখ্যাত। এটা বিশ্বাস করা হয় যে সত্য, ত্রেতা ও দাপর যুগের সময় ভগবান বিষ্ণু আদিবদ্রীতেই বসবাস করতেন। কলিযুগের সময় তিনি বদ্রীনাথে স্থানান্তরিত হন। এই সময় সকলেই ভগবান বিষ্ণুকে অনুরোধ করেছিলেন যে তিনি যেন আদিবদ্রী ত্যাগ না করেন। ভগবান বিষ্ণু সকল অনুরোধের সম্মান রক্ষার্থে বলেছিলেন যে দেবশিল্পী বিশ্বকর্মা যদি এই স্থানে একদিনের মধ্যে তার বসবাসযোগ্য মন্দির বানিয়ে দিতে পারেন, তাহলে শ্রী বিষ্ণু এই স্থান ত্যাগ করবেন না। কিন্তু দেবশিল্পী বিশ্বকর্মা এই কাজটি করতে অসমর্থ হন এবং ভগবান বিষ্ণু আদিবদ্রী ত্যাগ করে বদ্রীনাথে স্থানান্তরিত হন। তাই এই স্থানটি আদিবদ্রী নামে পরিচিত। এটাও বিশ্বাস করা হয় যে মহর্ষি বেদব্যাস, যিনি বেদকে ঋক, সাম, যজু ও অথর্ব বেদে বিভক্ত করেছিলেন, তিনি এই স্থানে শ্রীমদ্ ভাগবত পুরাণ লিখেছিলেন। স্থানটি সরস্বতী নদীর উৎপত্তিস্থল হিসাবেও পরিচিত। প্রতিকূল আবহাওয়ার কারণে বদ্রীনাথের রাস্তা বন্ধ হয়ে গেলে তখন আদিবদ্রী ভগবান বিষ্ণুর উপাসনার সেরা স্থান হিসাবে বিবেচিত হয়। আরও বিশ্বাস করা হয় যে পাণ্ডবরা তাদের রাজ্য হস্তিনাপুরের দায়িত্ব পরীক্ষিতের হাতে সম্প্রদান করার পরই এই স্থানে এসেছিলেন।
শ্রীকৃষ্ণ জন্মোৎসব উপলক্ষে পালিত কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব হলো আদি বদ্রীতে পালিত সবচেয়ে জনপ্রিয় একটি উৎসব। এছাড়াও জানুয়ারি মাসে পালিত মকর সংক্রান্তি উৎসবও এখানে খুব ধুমধাম সহকারে পালিত হয়। বন্ধুরা, আদি বদ্রী পরিদর্শনের সেরা সময় হলো মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে। এই মাসগুলিতে এখানে ভ্রমণ করা খুবই আরামদায়ক ও উপভোগ্য। শীতকালে এখানকার পাহাড়গুলি তুষারে ঢাকা থাকে এবং তাপমাত্রা মাইনাসে নেমে যায়। আদি বদ্রী মন্দিরের দর্শনের সময় ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত। এক্ষেত্রে কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু এই মন্দির পরিদর্শনের ক্ষেত্রে ভ্রমণকারীদের ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরিধান করাটা আবশ্যক। বন্ধুরা, এই মন্দির এক্সপ্লোর অর্থাৎ অনুসন্ধান করতে তোমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। আদি বদ্রী মন্দির প্রতি বছর প্রায় 1 মাসের জন্য অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে 14ই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকে। এবার আমি বলবো যে তোমরা আদি বদ্রী মন্দির পর্যন্ত পৌঁছাবে কিভাবে। তো এক্ষেত্রে তোমাদের সবার প্রথমে হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন এই 3টে জায়গার মধ্যে তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা জায়গায় চলে আসতে হবে, কারণ আদি বদ্রীর যাত্রা এই 3টে জায়গা থেকেই করা সম্ভব। তোমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে ভিডিওটা দেখছো তারা সবার প্রথমে এই 3টে স্টেশনের মধ্যে তোমাদের কাছের স্টেশনটাতে চলে এসো। আর তোমাদের মধ্যে যাদের রাজ্য থেকে এই 3টে স্টেশনের জন্য কোনো ডাইরেক্ট ট্রেন নেই তারা দিল্লি চলে আসো। দিল্লি থেকে তোমরা এই 3টে স্টেশনের উদ্দেশ্যে অনেক ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। দিল্লি থেকে দেরাদুনের দূরত্ব প্রায় 256 কিলোমিটার, দিল্লি থেকে ঋষিকেশের দূরত্ব প্রায় 242 কিলোমিটার ও দিল্লি থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় 223 কিলোমিটারের মতো। তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটা দেখছো তারা এক্ষেত্রে কলকাতার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস ও উপাসনা এক্সপ্রেস পেয়ে যাবে। এই ট্রেনগুলোর স্লিপার ক্লাসের ভাড়া 675 টাকার মতো আর এসি 3 টায়ারের ভাড়া 1670 টাকার মতো। তোমরা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ট্রেনগুলোর ডিটেলস চেক করে নিও। বন্ধুরা, তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন যেখান থেকেই তোমাদের আদি বদ্রী যাত্রাটা শুরু করো না কেন, তোমাদেরকে কিন্তু বদ্রীনাথগামী বাসে উঠতে হবে। তোমরা এই 3টে জায়গা থেকেই বদ্রীনাথ যাওয়ার বাস পেয়ে যাবে। এই বাস সার্ভিসগুলো কিন্তু ভোর 4টে থেকে চালু হয়ে যায়। তোমরা যারা কলকাতা থেকে আদি বদ্রী যাত্রা করবে তারা কলকাতা থেকে হরিদ্বার হয়ে আদি বদ্রী যাত্রাটা করো, কারণ হরিদ্বার বাকি দুটো স্টেশন থেকে কাছে। এক্ষেত্রে বন্ধুরা, তোমাদের হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন থেকে বদ্রীনাথগামী বাসে উঠে কর্ণপ্রয়াগে নামতে হবে। হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের দূরত্ব প্রায় 194 কিলোমিটার, ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগের দূরত্ব প্রায় 167 কিলোমিটার আর দেরাদুন থেকে কর্ণপ্রয়াগের দূরত্ব প্রায় 207 কিলোমিটারের মতো। বাসে করে যেতে সময় লাগবে প্রায় 7 থেকে 7.5 ঘন্টার মতো। এক্ষেত্রে সরকারি বাসের ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 500 টাকা থেকে 550 টাকার মতো, আর বেসরকারি বাসের ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 1000 টাকার মতো। এছাড়া তোমরা শেয়ার গাড়ি করেও কর্ণপ্রয়াগ পর্যন্ত আসতে পারবে। তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন এই 3টে স্টেশনের বাইরে অনেক ট্রাভেল এজেন্সি দেখতে পেয়ে যাবে। এখান থেকে তোমাদের বদ্রীনাথগামী গাড়িতে উঠে কর্ণপ্রয়াগে নেমে যেতে হবে। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 1000 টাকার মতো। এরপর তোমাদের কর্ণপ্রয়াগ থেকে আরেকটা শেয়ার গাড়ি করে যেতে হবে আদি বদ্রী মন্দির। কর্ণপ্রয়াগ থেকে আদি বদ্রী মন্দিরের দূরত্ব প্রায় 21 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 45 মিনিটের মতো। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু 50 টাকা করে। আদি বদ্রী তো পৌঁছে গেলাম আর মন্দিরও ঘোরা হয়ে গেল। এবার তো থাকতে হবে, রাত কাটাতে হবে, কারণ আদি বদ্রী পৌঁছাতেই দুপুর হয়ে যাবে আর ঘুরতে ঘুরতে বিকেল। তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে মন্দিরের পাশেই তোমরা GMVN এর গেস্ট হাউস পেয়ে যাবে। এছাড়াও তোমরা এখানে আরও অন্যান্য প্রাইভেট হোটেলও পেয়ে যাবে আর এখানে SBI ব্যাংকের শাখাও পেয়ে যাবে। এছাড়াও তোমরা কর্ণপ্রয়াগেও অনেক থাকার অপশান পেয়ে যাবে। GMVN এর গেস্ট হাউসে ডরমেটরি চার্জ মাথাপিছু প্রায় 700 টাকা আর অন্যান্য হোটেলগুলোতে তোমরা 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে থাকার ঘর পেয়ে যাবে। আর খাওয়া খরচা পড়বে পার ডে মাথাপিছু মোটামুটি প্রায় 500 টাকা। তাহলে বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে আদি বদ্রী যাত্রা করবে তারা প্রথম দিন হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে দ্বিতীয় দিন হরিদ্বার পৌঁছে স্টে, তৃতীয় দিন ভোরভোর যাত্রা শুরু করে কর্ণপ্রয়াগ হয়ে আদি বদ্রী মন্দির পৌঁছে আদি বদ্রী এক্সপ্লোর করে আদি বদ্রী অথবা কর্ণপ্রয়াগে স্টে, চতুর্থ দিন ভোরে কর্ণপ্রয়াগ থেকে বাসে ধরে হরিদ্বার পৌঁছে ওই রাতেরই বুক করা ট্রেনে চেপে ষষ্ঠ দিন সকাল সকাল কলকাতা ফেরত। আর হরিদ্বারে তোমরা 700 টাকা থেকে 800 টাকার মধ্যে থাকার হোটেল পেয়ে যাবে। আর এক্ষেত্রে যাওয়া আসার ট্রেন ভাড়া, হরিদ্বারে থাকা, বাস ভাড়া, শেয়ার গাড়ি ভাড়া, ডরমেটরিতে থাকা ও 4 দিনের খাওয়া খরচ বাবদ মাথাপিছু তোমাদের প্রায় 675 গুণ 2 যোগ 800 যোগ 500 গুণ 2 যোগ 50 গুণ 2 যোগ 700 যোগ 500 গুণ 4 অর্থাৎ 6050 টাকার মতো খরচ পড়বে। আর সময় লাগবে মোট 6 দিন। বন্ধুরা, আদি বদ্রী হলো একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং এর সুন্দর দৃশ্য রয়েছে যা তোমাদের প্রকৃতির সাথে যোগাযোগ স্থাপনে সাহায্য করবে।
ভগবান বিষ্ণুর ভক্তরা চিরন্তন শান্তি আবিষ্কার করতে এবং ভগবানের উপাসনা করতে সারা বছর ধরে এখানে সমবেত হন। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও সবচেয়ে কম খরচে তাদের আদিবদ্রী যাত্রা সম্পন্ন করতে পারেন। এছাড়া এই পুরো ভিডিওটা সম্পর্কে তোমাদের মনের মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আমি যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরও অসংখ্য সুন্দর সুন্দর ভ্রমণমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ভালো থেকো, সুস্থ থেকো। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী শ্রী বদ্রী বিশালের জয়।